আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার বন্ধুরা, আজকে আমরা সূরা হাশরের ৩ আয়াত সহি শুদ্ধ করে শিখব ইনশাআল্লাহ। আমার সাথে সাথেই সকলেই বলুন হু আল্লাহ, হু আল্লাহ। খেয়াল করুন, অনেকেই বলে হু আল্লাহ। এখানে কিন্তু হু আল্লাহ হবে না, এখানে হবে হু আল্লাহ। ল ল শব্দটি মোটা করতে হবে, এখানে লাম শব্দটি মোটা করতে হবে। আবার বলুন হু আল্লাহু। আবার হু আল্লাহুল্লাযী, হুল হাগে লামের সাথে লাগবে হুল্লাযী। এখানে আরেকটি নিয়ম হচ্ছে, সকলেই খেয়াল করুন, আপনারা যেখানে যেখানে দেখবেন লাল রং আছে সেখানে সেখানে আপনারা টেনে পড়বেন। আবার হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আবার বলুন হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আবার হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আইন শব্দটি সকলে শক্ত করে উচ্চারণ করবেন। অনেকে বলে আ বললে আপনাদের গুনাহ হবে। আবার আলিমুল গায়বি, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ। এখানে আছে ওয়াশ শাহাদাতি। যদি আপনারা একসাথে মিলাইয়া পড়েন তাহলে সকলে বলবেন দাতি, মানে ওয়াশ শাহাদাতি হুয়ার, হুয়ার মানে আমি একসাথে মিলাইয়া বললাম। আর যদি আমি অক্ফ করি তাহলে এইভাবে বলবেন, এখানে ওয়াশ শাহাদাহ। আপনারা যেখানে ওয়াকফ করবেন, ওয়াকফের আগে যদি গোল তা থাকে তাহলে সেখানে হা দ্বারা উচ্চারিত হয়। আবার আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ। আবার বলুন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ। একসাথে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ হুয়ার রাহমা। এখানে সকলে খেয়াল করুন, হু অর একটু মোটা করবেন, সকলে মোটা করে বলবেন হু অর রাহমা। রহা রহ শক্ত করে হু অর রহমানুর রহিম, নূর রহিম। এখানে টান দিবেন ৩ আলিফ এবং হা শব্দটি সকলে শক্ত করে উচ্চারণ করবেন। আবার হু অর রহমানুর রহিম। শুরু হতে এ পর্যন্ত আবার বলুন হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ হুয়ার রাহমানুর রহিম। এরপরে হু আল্লাহুল্লাযী, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আবার বলুন হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস। এখানে খেয়াল করেন,
এখানে সকলে বলবেন কুদ্দু, অনেকে বলে কুদ্দু, এখানে কিন্তু কুদ্দু হবে না, এখানে হবে কুদ্দু, কারণ কফ শব্দটি হচ্ছে কলকলার শব্দ। আবার আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ। আবার বলুন আল মালিকুল কুদ্দুসুস সালাম। খেয়াল করুন, সিন গে সিনের সাথে যোগ হবে। এখানে সিন শব্দের যখন উচ্চারণ করবেন তখন আপনার মুখ হতে এক ধরনের বাতাস বের করবেন। আবার আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। আবার বলুন আল মুমিনুল, এখানে মিম গে লামের সাথে যোগ হয়েছে, এখানে যদি আমরা বলি আল মুমিনু এটা হবে। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, খেয়াল করুন আল মুমিনুল, আল মু শব্দটি যখন উচ্চারণ করবেন তখন ঝটকা দিবেন, স্পষ্ট করে উচ্চারণ করবেন। আল মুমিনুল মুহাইমিনুল আজি, মুহাইমিনুল আজি, আইন শব্দটি শক্ত করে। আবার আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। আল জাব্বা স্পষ্ট করে, আল জাব্বারুল মুতাকাব্বির। আবার বলুন আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। একসাথে আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। আবার বলুন আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। এখানে সকলেই খেয়াল করুন, দেখেন এখানে একটি তীর চিহ্ন আছে, এর তীর চিহ্ন হচ্ছে আমরা নিচের দিকে ধাক্কা দিব। আর এখানে বা শব্দটি হচ্ছে কলকলার শব্দ। এখানে যদি কেউ বলে সুবহা, এটা বললে হবে না, এখানে বলতে হবে সুবেহা, সুবে একসাথে সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এখানে সকলে খেয়াল করুন, আগে আমরা রং দেখে চিনব। এখানে যদি আপনারা যেখানে দেখবেন নীল রং আছে সেখানে আপনারা গুণনা করবেন। যখন গুণনা করবেন এরপরে ভাববেন এটা কিসের গুণনা। এই গুণনাকে বলে ওয়াজিব গুণনা। মিম এবং নুন এর উপরে যদি তাসদিদ হয় তাহলে এই গুণনাকে বলে ওয়াজিব গুণনা। আম্মা ইউশরিকুন একসাথে সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউফিরু। আবার হুয়াল্লাহুল খালিকুল, কফ শব্দটি কলকলার শব্দ, খালিকুল, কুল না, কুল বলতে হবে। আবার হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউফিরু, আল বারিউল মুসাউফিরু, লাহুল আসমাউল হুসনা। আবার বলুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউফিরু, লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু। এখানে খেয়াল করেন সাব্বিহু লাহু, একটা হু একটা হু,
সকলেই খেয়াল করে পড়বেন। আবার ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। র সাকিনটাকে সকলে মোটা করে বলবেন, ওয়াল আরদ না, ওয়াল আরদ একটু মোটা। আবার ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে ওয়াহুয়াল আজিজুল হাকিম। আবার ওয়াহুয়াল আজি আইন শব্দটি শক্ত করে, ওয়াহুয়াল আজিজুল হাকিম। হাকিম হা শব্দটি শক্ত করে। আবার ওয়াহুয়াল আজিজুল হাকিম। সম্মানিত বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।